রাজধানীর বেশিরভাগ সিটি বাস শহর ছেড়ে ঈদযাত্রীদের নিয়ে এখন চলছে মহাসড়কে। ঘুষ দিয়ে এই বাসগুলো দূরপাল্লায় যুক্ত হয়েছে বাড়তি ব্যবসা করতে। মহাসড়কে সিটি বাস চলাচল নিষিদ্ধ হলেও সেই নিয়ম মানা হচ্ছে না, এতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। আনোয়ার হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাই মহাসড়কে যাত্রীর চাপ বেশি। সেই তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যাও কম। এ সুযোগ লুফে নিয়েছে ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচল করা বাসগুলো। ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রায় সব জায়গায় এবং দক্ষিণাঞ্চলের পাটুরিয়া ঘাটে যাত্রী পরিবহন করছে এসব বাস। মহাসড়কে যানজটের কারণে গত দিনের বাস ঢাকায় না পৌঁছানোর কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অনেকটা ঝুঁকি নিয়ে চলছে সিটি বাসগুলো। মানে আমার দায়িত্ব না, জনগণের সেবা করতেছে আর কি। কাগজ করে আনছে তো। বেশিরভাগ গাড়ির নেই ফিটনেস, রুট পারমিট ছাড়াই চলছে সড়কে। মহাসড়কে এসব ফিটনেসবিহীন বাস চালাতে টার্মিনালের শ্রমিকদের দিতে হচ্ছে ঘুষ। কত করে দিতে হয়? 200 টাকা নেয়। ড্রাইভিং লাইসেন্স আছে, আমি তো গাড়ি কি চলতেছে না করতেছি না। যাত্রী সেবার মান না থাকলেও এসব পরিবহনেই আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়া বলে অভিযোগ করেন যাত্রীরা। যে 110 টাকা ভাড়া, সেখানে 200 টাকা করে নাকি হচ্ছে। যেমনি করাই তো ওই গাড়িতে ওঠাই, এই গাড়িতে ওঠাইছি, বলে এই গাড়ি আগে যাবে, এই গাড়ির থেকে এখন বলতেছে এটা আমরা যাবো না। সিটি সার্ভিসের কোনো বাসকেই বাস বে অথবা টার্মিনালে ঢুকতে দিচ্ছেন না বলেন শ্রমিক ইউনিয়নের এই নেতা। এই যাত্রীগুলো যাবে কিভাবে? নয়তো আমরা যদি স্টপ করাই, এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হবে এবং এটা প্রশাসন এটাকে অ্যালাউ করবে না। বিআরটি এর চেয়ারম্যান বলেন, তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রুট পারমিট বিহীন গাড়ি যদি রাস্তায় চালায়, যদি আমাদের ইনফরমেশন দেয়, পুলিশে যারা এনফোর্স করে তাদেরকে জানায়, তাইলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, রুট পারমিট নেই এমন গাড়ি মহাসড়কে চললে বাড়বে দুর্ঘটনা। এই ধরনের যে সিটি বাসগুলি আছে, যারা দূরপাল্লায় চলে যাচ্ছে, তাদের ফিটনেসের ঘাটতি আছে। যারা চালক তারাও কিন্তু আনফিট। তো এই বাসগুলি যখন মহাসড়কে নামবে, দেখা যাবে যে মহাসড়কের বিভিন্ন স্থানে তারা বিকল হয়ে বসে আছে। এই যানবাহনগুলিকে আসলে দুর্ঘটনার কিন্তু একটা বড় কারণ। ঈদযাত্রায় যোগ হওয়া বিআরটিসি দোতলা বাসেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।